এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। বাল্যবিবাহের অপরাধ মুক্ত কাছাড়ের 4টি গ্রাম, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বছরের শেষ দিনে কাছাড়ের 4টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা মুখ্যমন্ত্রীর। আসামের মধ্যে বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ মুক্ত বরাকের 4টি গ্রাম। সেই 4টি গ্রাম কাছাড়ের ভৈরবনগর প্রথম খণ্ড, রুকনি চতুর্থ খণ্ড, রোজকান্দি গ্রান্ট প্রথম এবং দ্বিতীয় খণ্ড। শ্রীভূমি নামে আপত্তি, করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে প্রায় 3 লক্ষ স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান। শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলেন জেলার জনসাধারণ। হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদের নেতৃত্বে জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে জেলায়ুক্তের মাধ্যমে আসামের রাজ্যপালকে স্মারকপত্র প্রদান। সাধারণ মানুষের মতামত না নিয়ে হচ্চকিতভাবে রাজ্য সরকার এভাবে সিদ্ধান্ত নেওয়াকে ক্ষমতার অপব্যবহার বললেন আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। মোবাইল চুরির সন্দেহে মহিলাকে রাতভর ঘরে আটকে রেখে নির্যাতন করে নির্মম হত্যাকাণ্ড। খুনের পর তথ্য লোপাট করতে চুপিসারে মৃতদেহের সৎকার করে দিল দুর্বৃত্তরা। হতভাগা মহিলার অনাথ 2 শিশু সন্তানকে নিয়ে অথৈ জোরে বৃদ্ধা শাশুড়ি। লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত রামকৃষ্ণনগরের ভৈরবনগর জিপির বিষ্ণুনগরে। থানায় এজাহার দায়ের। পুলিশ তদন্তে নেমে স্থানীয় একটি সুপারি বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে আটক করেছে 3 জনকে। ক্ষমা চাইছি, বছর শেষের দিনে রাজ্যবাসীর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বছর শেষের দিনে হিংসার জন্য অনুশোচনা মণিপুরের মুখ্যমন্ত্রী। মৃত 250 হাজার হাজার গৃহহীন। মণিপুর কাণ্ড ভুলে যেতে বললেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিলেন পরের বছর থেকে শান্তি ফিরবে মণিপুরে। তিনি ফেরাবেন। যদিও এই আশ্বাসের দিনেও শান্তি ফিরল না, বরং বছর শেষের দিনে অশান্তি মণিপুরে। মঙ্গলবারে নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয়দের এক প্রস্তর সংঘর্ষের পর কারফিউ জারি কম্পকপি জেলায়। কাবুগঞ্জ সোনাইপূর্ত সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অল্টো এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 জন। সংকটজনক অবস্থায় 3 জনকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কাবুগঞ্জ সোনাইপূর্ত সড়কের নগদীগ্রাম 3য় খণ্ডে গ্রামের 361 নম্বর নগদীগ্রাম এলপি স্কুলের সম্মুখে। বর্ষবরণে বাজি পোড়ালে জেল এবং জরিমানা বন্ধ থাকবে বার। বাজি ফানুসেও আপত্তি। মদ্যপান নিষেধাজ্ঞা জারি হওয়ার পাশাপাশি বর্ষবরণের রাতে কেউ আতশবাজি পোড়ালে কিংবা পটকা ফাটালে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হতে পারে। এমনকি কয়েক মাসের জন্য অপরাধীকে জেলেও যেতে হতে পারে। কেউ নিয়ম ভঙ্গ করছেন কিনা তা নজরে রাখতে রাস্তায় রাস্তায় হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। বর্ষবরণের আনন্দে কড়া নিষেধাজ্ঞা বাংলাদেশের ইউনূস সরকারের। ওভারলোডের জরিমানা বাঁচাতে পাথর ব্যবসায়ীদের নয়া ফন্দি বেচতে দিল পুলিশ। রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোড পাথর বোঝাই লরি ত্রিপুরায় প্রবেশ করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হলো। ত্রিপুরা প্রবেশ মুখে পরিবহন বিভাগ থেকে জরিমানা আদায় করা শুরু হতেই ওভারলোড জেসিবি দিয়ে আনলোড করে ফেলতে হলো রাস্তায়। আসামের ওভারলোড সিন্ডিকেট ধাক্কা খেল ত্রিপুরায়, কিন্তু সেটি আদৌ কঠোরতা নাকি দর বাড়ানোর তদবির সে নিয়ে শুরু হয়েছে চর্চা। অরুণোদয় প্রকল্প পাইয়ে দিতে টাকা চাইছেন বিজেপি কর্মকর্তারা। টাকার বিনিময়ে অযোগ্যরা পাচ্ছেন অরুণোদয় যোজনা। দাবি মতো টাকা না দেওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃতরা। বিজেপির তালিকা বাতিল করে নিরপেক্ষ তালিকা তৈরির দাবি উঠেছে। প্রতিবাদ সভায় চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন হয়েছে সোনাই ভাউরিকান্দি জিপির কাঞ্চনপুর গ্রামে। টাকা দিলেই পাবেন অরুণোদয়। 155 এবং 156 নম্বর বুথে এমনই অফার চালু করেছেন বিজেপির একাংশ কর্মকর্তারা বলে অভিযোগ। কাছাড় জেলার জিরিঘাট পুলিশের জালে নিষিদ্ধ ড্রাগ সমেত হাতে নাতে ধরা পড়েছে স্থানীয় উপজাতি যুবক লালমন বাইপে। বছরের শেষ দিনে একটি অটোরিকশায় করে ড্রাগ পাচারের সময় জিরিঘাট পুলিশ সন্দেহভাজন ভাবে অটোরিকশায় তল্লাশি চালিয়ে 13টি সাবানের বাক্সে 153 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধারের পাশাপাশি যুবককে আটক করে পাচারে ব্যবহৃত অটোরিকশা হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। মহিলা যাত্রীদের দেখেও বাস না থামালে সাসপেন্ড হবেন চালকরা, হুঁশিয়ারি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। নির্দিষ্ট স্টপে কোনো মহিলাকে অপেক্ষা করতে দেখলে অবশ্যই বাস থামাতে হবে। মহিলাকে অপেক্ষা করতে দেখেও বাস বেরিয়ে গেলে সাসপেন্ড করা হবে ওই বাসের চালক এবং কন্ডাক্টরকে। দিল্লির সমস্ত সরকারি বাসের জন্য এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী। দিল্লির কোনো মহিলা এমন পরিস্থিতির সম্মুখীন হলে মোবাইলের সাথে সাথে ছবি তুলে রাখার পরামর্শ এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার কথা জানিয়েছেন অতিশী মার্লেনা। অতিশী আশ্বস্ত করেছেন এই ধরনের কোনো ঘটনা নজরে আসলে সঙ্গে সঙ্গে বাসের চালক এবং কন্ডাক্টরকে সাসপেন্ড করা হবে। প্রয়াত মণিপুরের জিরিবাম জেলার সাতপাড়ে বিধায়ক তথা মণিপুরের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী থাউদাম দেবেন্দ্র সিংহ আজ ইম্ফলের সিজা প্রাইভেট হাসপাতালে সকাল 5টা 20 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রাক্তন বিধায়ক তথা ক্যাবিনেট মন্ত্রী মৃত্যুকালে প্রাক্তন মন্ত্রী থাউদাম দেবেন্দ্র সিংহের বয়স ছিল 82 বছর। কংগ্রেসের হয়ে 1990, 1995, 2002, 2007 এবং 2012 টানা 7 বার বিধায়ক হয়েছিলেন তিনি। জিরিবামকে মহকুমা থেকে জেলায় উন্নীত করে থাউদাম দেবেন্দ্র সিংহের সবচেয়ে বড় অবদান ছিল বলে জানিয়েছেন।
রোজবেলির টাকা ফেরত চেয়ে বিক্ষোভ প্রদর্শন। রোজবেলির টাকা ফেরতের দাবিতে স্লোগান এবং জনরোষে পড়লেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 5 শতাধিক মহিলার বিক্ষোভ মিছিল ধর্মনগর শহরে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। বরাকে সক্রিয় হয়ে উঠেছে বার্মিজ গরু সিন্ডিকেট চক্র। পাচারের পথে 10টি বার্মিজ গরু সহ একটি লরি আটক করে 5 গ্রাম পুলিশ। মঙ্গলবার 7 সকালে অভিযান চালিয়ে 5 গ্রাম থানাধীন ঠান্ডাপুর এলাকা থেকে বার্মিজ গরু সহ আটক করা হয়েছে লরি চালককে। আটক লরি চালক কাছাড়ের বড়যাত্রাপুরের আলিম উদ্দিনের ছেলে নূর আহমদ বলে জানা যায়। ইংরেজি নববর্ষকে ঘিরে যাতে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য তৎপর কাছাড় জেলা পুলিশ মঙ্গলবার বিকেল থেকে শিলচর শহরের বিভিন্ন এলাকায় কড়া অভিযান শুরু হয়েছে। শহরতলির ন্যাশনাল হাইওয়ে, রাঙ্গিরখাড়ি, প্রেমতলা, সেন্ট্রাল রোড সহ বিভিন্ন এলাকায় হেলমেট বিহীনদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তাদের থেকে ফাইনও সংগ্রহ করেছে পুলিশ। পুলিশের তরফে এদিন মাদক সেবনকারীদের বিরুদ্ধেও অ্যালকোহল টেস্ট হয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশকে অমান্য করে কাছাড়ের নির্বাচনী প্রস্তুতির অভিযোগ। 2011 সালে জনগণনাকে বাদ দিয়ে 2001 সালে জনগণনায় তৈরি করা হচ্ছে সংরক্ষণ তালিকা। যে ওয়ার্ডে একজনও তফসিলি জাতির লোক নেই সেই ওয়ার্ডে তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব কাছাড় জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় সড়কে যান দুর্ঘটনা এড়াতে আবগারি বিভাগ এবং কালান পুলিশের অভিযান 6 নম্বর জাতীয় সড়কে বছরের শেষ দিনে আজ সন্ধ্যা থেকেই চলছে ব্রেথ অ্যানালাইজার দিয়ে যান চালকদের পরীক্ষা, যাতে করে মদ্যপান করে মাতাল হয়ে কোনো গাড়ি চালক বাহন চালাতে না পারে। এই অভিযানে নেমেছে হেলমেট বিহীন বাইক আরোহীদের উপরও নজরদারি করেছে পুলিশ। হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী বাছাই প্রক্রিয়া বৈষম্য এবং অনিয়মের অভিযোগ। অনিয়মের কারণে প্রকৃত হিতাধিকারীরা প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনিয়মের গুরুতর অভিযোগ তুলে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান। হিতাধিকারী বাছাই প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে পরিচালিত করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। বর্ষবরণের আগে পুরীর জগন্নাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। বিগ্রহ দর্শনের জন্য 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ একাংশ পুণ্যার্থীর। নতুন বছরের আগে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে একাধিক বন্দোবস্ত করেছিল ওড়িশা প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ। তা সত্ত্বেও পুরীতে ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা। বছরের শেষ দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 ঘন্টা ধরে মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভক্তদের। খুব উগরে দিলেন দর্শনার্থীরা। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।